আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা পড়ব মুরাক্কাব তৌসিফি। আমরা এর আগে বলেছিলাম যে আমরা ইনশা করব। তো ইনশা হচ্ছে একটা অ্যারাবিকের একটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমি বা আপনি বা যে কোনো স্টুডেন্ট যখন আরবি শেখে, গ্রামার শেখে, তো গ্রামার যে সে শিখলো, তো সেখানে কি করা হয়, ইনশাতে ওই গ্রামারকে প্রয়োগ করা হয়। সেন্টেন্স ক্রিয়েশন, ইনশার মধ্যে সেন্টেন্স ক্রিয়েট করা হয়। তো সেখানে আমি যে গ্রামার পড়লাম, সেই গ্রামারের যে এক্সপেরিমেন্ট সেখানে জাহির হবে, প্রকাশ পাবে। ধরে নেন আমি মুরাক্কাব তৌসিফি পড়েছি, মুরাক্কাবে ইজাফি পড়েছি, মুরাক্কাবে তারপর মুক্তদা খাবার পড়লাম। তো আপনি কিভাবে মুক্তদা খাবার তৈরি করবেন? তো ইনশা নামে একটা সাবজেক্টই রয়েছে, যেখানে আমরা মাদ্রাসায় বিশেষ করে মুআল্লিমুল ইনশা পড়ানো হয়। তো তো মুআল্লিমুল ইনশা তো মানে উর্দু ভাষায় আমরা পড়েছি। তো বিশেষ করে আমার বাংলা তেমন খুব একটা ভালো না। আমরা যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছি, তো আমাদের যে মাধ্যম ছিল উর্দু। তো আমরা উর্দুই মানে ভালো পড়াতে পারবো। বাট আমি মনে করেছি যে অনেক আমার বন্ধুরা আছেন যারা কলেজে পড়াশোনা করেন, তাদের জন্য কিন্তু উর্দুটা খুব কঠিন। তো এই কারণেই মনে করলাম যে বাংলাই পড়াই। তো এখন আজকে আমরা পড়বো মুরাক্কাবে তৌসিফি। আমরা মুরাক্কাবে তৌসিফি কাকে বলে? আমরা সবাই জানি মুরাক্কাব কাকে বলে। অর্থাৎ মুফরাদ প্লাস মুফরাদ যখন হবে, তখন হবে মুরাক্কাব। ঠিক আছে, মানে একক শব্দকে বলা হয় মুফরাদ, একের অধিক হলে মুরাক্কাব। তো মুরাক্কাব হচ্ছে কয়েক প্রকার আমরা জানি। মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে তাম, মুরাক্কাবে নাকিস, এভাবে আছে। তো মুরাক্কাবে তৌসিফি মুরাক্কাবে নাকিসের একটা প্রকার। অর্থাৎ মুরাক্কাবে তৌসিফি হলো এর মধ্যে একটা মৌসুফ নামে একটা শব্দ থাকবে, হ্যাঁ, আরেকটা থাকবে সিফাত। দুটো থাকবে সিফাত। মৌসুফ মানে হচ্ছে এমন ইসমে জাত, এমন বিশেষ্য পদ, এমন একটা নাউন, যে নাউনের কি করা হবে, যে ইসমের গুণ বর্ণনা করা হবে, তাকে বলা হয় মৌসুফ। আর সিফাত হচ্ছে সেই মৌসুফের ওই ইসমের যে গুণ, বৈশিষ্ট্য, সেগুলো হচ্ছে সিফাত। মনে করে নেন, রাজুলুন নামে একটা শব্দ আছে। এটা হচ্ছে মানে একজন মানুষ। তো রাজুলুন, এটা একটা মানুষ, এখন এটা ইসিম। যখন আমি এর সঙ্গে একটা শব্দ লাগাবো সালিহুন, তখন সে হয়ে যাবে মানে একজন সৎ ব্যক্তি। তখন এই রাজুলুন শব্দটা এই সালে শব্দের কারণে হয়ে গেল মৌসুফ। মানে এমন একটা ইসিম যার কি বিশেষ্য পদ, একে বলা হয় বিশেষ্য পদ। এমন একটা ইসিম যার কি সিফাত বর্ণনা করা হয়েছে। তার সিফাতটা কি, তার গুণটা কি, তার অ্যাডজেক্টিভটা কি, যাকে বলা হয় অ্যাডজেক্টিভ। সিফাত মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। সালেহ, হ্যাঁ, সালেহ। আরেকটা মানে এখানে কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। তো মওসুফ সিফাতের কয়েকটা উদাহরণ স্বরূপ আমি যদি এখন বলি, মনে করে নেন ওয়ালাদুন, একটা হচ্ছে ইসিম। এখানে যদি এর একটা সিফাত নিয়ে আসে, এখন মুজ তাহিদুন, মুজ তাহিদুন মানে মেহনতি, অর্থাৎ হার্ড ওয়ার্কার, হার্ড ওয়ার্কার বয়। এ হার্ড ওয়ার্কার বয়, একজন মেহনতি, পরিশ্রমী, পরিশ্রমী ছেলে। হ্যাঁ, একে, এটা ওয়ালাদটা হচ্ছে এখানে কি, ওয়ালাদ হচ্ছে মৌসুফ, মুজতাহিদ হচ্ছে সিফাত। মৌসুফ সিফাতের যে তারকিব আছে, হ্যাঁ, তারকিবু মৌসুফ ও সিফাত, সেখানে আমরা জানি যে মৌসুফ আগে আসবে। মৌসুফ আগে আসবে, পরে আসবে সিফাত। আগে মৌসুফ আসবে, তারপর আসবে সিফাত। একটা কথা মনে রাখতে হবে, মৌসুফ সিফাতের মধ্যে 10টি জিনিসের মধ্যে কি হবে, বৈশিষ্ট্য থাকবে, মানে বৈষম্য, কি বলে ওটাকে, মুতাবাকাত। মানে মৌসুফ যেমন হবে সিফাতেরও সেম হবে। মানে হ্যাঁ, মৌসুফ যেমন হবে সিফাতও সেম হবে। কেমন সেম হবে? আহ, ধরে নেন, তো কয়টি জায়গায়, 10টি জায়গায় বললাম। একটা হচ্ছে এআরাব, এআরাব, হ্যাঁ। তো এআরাবের মধ্যে কি আছে? আর এআরাবে আছে রাফা, হ্যাঁ, নাসাব এন্ড জার। এটা হচ্ছে এআরাব, মানে হ্যাঁ, বি এন্ড সি, মানে তিনটা তাহলে এখানে পাওয়া গেল, হ্যাঁ। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, তাজকির ও তানিস, তাজকির ও তানিস মানে জেন্ডার। দুইটা আছে, চার, এটা হচ্ছে সি ডি, এটা হচ্ছে এফ। তাহলে কথা হলো 5টি জায়গা হয়ে গেল।
তৃতীয় নাম্বার আসতেছে তানকির, মানে মারিফা নাকেরা। তানকির ওয়া তারিফ, মানে মারিফা এন্ড নাকেরা। তো এখানে হচ্ছে দুইটা, 5, 6 এন্ড 7। তো রাফা, নাসব, জার, তাজকির ও তানিস, তানকির ও তারিফ। আরেকটা হচ্ছে মানে হচ্ছে আদাদ। এই আদাদের মধ্যে তিনটা, মানে আদাদ মানে বচন। হ্যাঁ, এক বচন, বহু বচন, দু বচন, তিন বচন আমরা জানি। তো এবার আদাদে কি কি আছে? ওয়াহিদ, তাসনিয়া মানে দ্বিবচন, ওয়া জামা মানে মানে বহু বচন। তো কি কি আছে? রাফা, নাসাব, জার, তাজকির, তানিস, তানকির, তারিফ। সাতটা, আটটা, নয়টা, 10টা। তো এই 10টি জিনিসের মধ্যে 4টি জিনিস সব সময় মাওসুফ সিফাতের তারকিবের মধ্যে পাওয়া যাবে। 4টি জিনিস সবসময় পাওয়া যাবে, এটা মনে রাখতে হবে। মানে যে রাফা, নাসাব, জার, তাজকির ও তানিস, তানকির ও তারিফ এবং আদাদ, ওয়াহিদ, তাসনিয়া, জামার মধ্যে যে কোনো 10টি সবসময় এর মাওসুফ সিফাতের তারকিবের মধ্যে পাওয়া যাবে। যেমন মনে করে নেন, এখন কয়েকটা সেন্টেন্স আমি লিখি। আল ওয়ালাদু as-salihu, হ্যাঁ, আল বিনতু as-salihatu, আল আওলাদু আল-লাইবুন। এই তিনটে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আল ওয়ালাদুস সালিহ, আমি বললাম কি 10টির মধ্যে যেগুলো 4টি পাওয়া যাবে, অর্থাৎ রাফা, নাসাব, জার, তাজকির, তারিফ, ওয়াহিদ, তাসনিয়া, জামা। হ্যাঁ, এগুলোর মধ্যে যে কোনো 4টি জিনিস সবসময় পাওয়া যাবে। দেখেন, আল ওয়ালাদুটা হচ্ছে প্রথমে মারিফা, আর সালিহ মারিফা। ঠিক আছে, মানে সেম, এর এরাব যা হবে এর এরাব তা হবে। এ যদি মুজাক্কার হয় তো এও মুজাক্কার হবে, এ যদি মুআন্নাস হয় তো এও মুআন্নাস হবে। অর্থাৎ মাউসুফ যেমন হবে সিফাত তেমন হবে। আল ওয়ালাদু হচ্ছে মুজাক্কার, as-সালিহু হচ্ছে মুজাক্কার, তাহলে একটা পাওয়া গেল। আল ওয়ালাদুর মধ্যে আছে পেশ, অর্থাৎ রাফা মারফু অবস্থায় আছে, এও মারফু অবস্থায় আছে, দুইটা হলো। আল ওয়ালাদু হচ্ছে ওয়াহিদ, এও হচ্ছে ওয়াহিদ, তিনটা হলো। আল ওয়ালাদের মধ্যে আছে আলিফ লাম, এর মধ্যে আছে আলিফ লাম, অর্থাৎ মারিফা, চারটা হলো। ঠিক আছে, সেম আল বিনতু সালিহা মুয়ান্নাস, আর সালিহা মুয়ান্নাস, এটা মওসুফ, এটা সিফাত। এবার হচ্ছে এটা ওয়াহিদ, এটাও ওয়াহিদ। হ্যাঁ, এটাতে আলিফ লাম আছে, এটাতেও আলিফ লাম আছে। এটা হচ্ছে রাফা, এটাও রাফা। তাহলে এখন চারটা পাওয়া গেল। আল আউলাদ আল্লাহ আইবুন, আউলাদ হচ্ছে মুজাক্কার, এটাও মুজাক্কার, লাইবুন মুজাক্কার। আর আউলাদের মধ্যে আলিফ লাম আসছে, এর মধ্যেও আলিফ লাম আসছে। হ্যাঁ, আউলাদ হচ্ছে জামা মুকাসসার, এটাও হচ্ছে জামা। হ্যাঁ, তো এই যে 4টির মধ্যে এর মধ্যেও 4টা জিনিস পাওয়া যাবে। তাহলে বোঝা গেল যে মুজাক্কার এবং মানে মওসুফ সিফাতের মধ্যে সব সময় 4টা জিনিস পাওয়া যাবে, সবসময় 4টা জিনিস পাওয়া যাবে 10টির মধ্যে। 10টি জিনিস কি কি? ওয়াহিদ, তাসনিয়া, জামা, রাফা, নাসাব, জার, মুজাক্কার, মুআন্নাস, ওয়াহিদ। হ্যাঁ, আর হচ্ছে মারিফা ও নাকিরা। এরপরে আমরা চলে আসবো, এখন আরবি ব্যাকরণ পড়ছিলাম যে মুরাক্কাবে তাওসিফি আমরা জানলাম যে কাকে বলা হয়। মুরাক্কাবে তাওসিফি এমন একটি মুরাক্কাব যার মধ্যে 2টা, 3টা, 4টা ওয়ার্ড থাকতে পারে। সেগুলো হবে কি, একজন হবে বিশেষ্য পদ অর্থাৎ ইসিমে জাত, আর একটা বাকিগুলো হবে তার সিফাত অর্থাৎ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার যে বাক্যাংশে কোনো বিশেষ্য বা ইসমে জাত এর গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য বর্ণনা করা হয় তাকে মুরাক্কাবে তাওসিফি বলে। উদাহরণ, আল মাউল আদবু, সুস্বাদু পানি। তো এটা হলো, মাটা হচ্ছে এখানে মুরাক্কাব, সে হচ্ছে মৌসুফ। আল হাওয়া হচ্ছে মৌসুফ, আল ওয়ালাদ হচ্ছে মৌসুফ। আল আজাব আর মায়ের হচ্ছে সিফাত, সুস্বাদু পানি। আল বারিদু হচ্ছে আল হাওয়া উল বারিদু, হাওয়া হচ্ছে মৌসুফ, আর বারিদ হচ্ছে তার সিফাত। আল মুজতাহিদু আল ওয়ালাদু মৌসুফ, আল মুজতাহিদ হচ্ছে তার সিফাত। তো এতটুকু হলো। হ্যাঁ, এরপর আমরা পড়বো মুরাক্কাবে তৌসিফের গঠন, যেটা আমরা বললাম যে মৌসুফ যার গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে, এটা সবসময় ইসমে জাত বা মূল বিশেষ্য হয়। সিফাত যে শব্দের মাধ্যমে গুণ বা অবস্থা বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। মাউসুফ ও সিফাতের পারস্পরিক সম্পর্ক কি?
দেখেন, মুরাক্কাবে তাওসিফি ও মওসুফ সিফাতের মধ্যে চারটি বিষয়ে সামঞ্জস্য বা মিল থাকতে হয়। আমি বললাম না, 10টি জিনিসের মধ্যে যে কোনো জিনিস চারটি পাওয়াই যাবে, সামঞ্জস্য মোতাবাকাত থাকবে, না হলে মওসুফ সিফাত হবে না। একটা যদি মিস হয় তাহলে মওসুফ সিফাত হবে না। নাম্বার হচ্ছে কি ইয়ারাব। তো ইয়ারাব কয় প্রকার? 3 প্রকার। ওয়াহিদ নাই, রাফা নাসাব জারকে ইয়ারাব বলা হয় না, রাফা নাসাব ওয়া জার। এরাব কাকে বলা হয়? যে বাক্যের মধ্যে যে শব্দ থাকে, ওই শব্দের শেষ অক্ষরের উপরে যে উপরে নিচে বা যাবার যে পেজ হয় তাকে বলা হয় এরাব। তারিফ ও তানকির, নির্দিষ্ট বা অনির্দিষ্ট হওয়ার দিক থেকে তার মধ্যে মিল থাকবে, অর্থাৎ মারিফা হবে কিংবা নাকিরা হবে। মাসুব মারিফা হলে সিফাতটাও তার সে হবে কি নাকিরা, মারিফা হবে। তাজকির ও তানিস, মুজাক্কার মুজাক্কার ও মুআন্নাসের মধ্যে কি থাকবে? মিল থাকবে। তারপর হচ্ছে নাম আদাত, বচন বা সংখ্যার দিক থেকে মিল থাকবে, এক বচন, দ্বিবচন, বহু বচন। অর্থাৎ আহ, যেমন মাউসুফ হবে সিফাতও তেমন হবে, তার এরাব সেম হবে। বিশেষ দ্রষ্টব্য, যদি মাউসুফটি গায়রে আকেল বা বুদ্ধি বৃত্তি সম্পন্ন নয় এমন এক বহুবচন হয়, তবে তার সিফাত সাধারণত এক বচন সেলিম মুবাচক হয়, যেমন আশ-শাজারাতুল তাবিলা তাবিলা। একটা কথা মনে রাখবেন, যদি মাউসুফ যদি গায়ের জাবিল উকুল হয়, মাউসুফ যদি গায়ের জাবিল উকুল হয়, মানে মাউসুফ যদি জামা হয়, মাউসুফটি যদি কি হয়? জামা হয়। আর ওই জামাটা যদি গায়ের জাবিল উকুল হয়, এর মানেটা কি বুঝিয়ে দিচ্ছি। গায়ের জাবিল উকুল, গায়ের জাবিল উকুল শব্দের অর্থ হচ্ছে, গায়ের মানে এমন প্রাণী বা যার কোনো আকাল নাই, এমন শব্দ যার কোনো আকাল নাই। যেমন ধরেন মানুষ আর রাজুল, তো এর জামা হচ্ছে আর রিজাল, এটা কিন্তু জামা, এটা কিন্তু জামাই মুকাসসার, ঠিক আছে? তাহলে এখানে দেখা যাচ্ছে কি, এর যে জামা, এর মানে এর হচ্ছে জাবিল উকুল, মানে এর জ্ঞান আছে, মানুষের কি আছে? জ্ঞান আছে, মানুষের আকাল আছে। বা যেমন বলার থেকে আছে আউলাদ, হ্যাঁ, আউলাদ, এটা হচ্ছে জাবিল উকুল। কিন্তু যদি আপনি ধরেন সাজারা, আশ-শাজারাত, আর আশজার, আশজার তো না, আল আশজার, হ্যাঁ, আল আশজার, এটা হচ্ছে কি গায়রে জাবিল উকুল, এর মানে জ্ঞান নাই, আল আশজার। তারপর আল আরকাম নামে একটা শব্দ আছে, এটা হচ্ছে এগুলোর কোনো জ্ঞান নাই। তো গায়ের জাবিল উকুল যে সমস্ত জামা হবে, তার যে মানে সিফাত আসবে সেটা হবে ওয়াহিদ মুআন্নাসের হুকুমে। যেমন আল আশজারু আত-তাবিলাতু, আল আশজারু আত-তাবিলা, এটা হচ্ছে তার উদাহরণ। এরকম অনেক উদাহরণ আছে। যেমন ধরে নেন আসিয়াব আছে, কাপড়, আসিয়াব, আসিয়াবু ধরে নেন সাদা, তো এটা মুয়ান্নাস হবে, আল বাইজা হচ্ছে মুয়ান্নাস, কি হচ্ছে? আল আবিয়াজের মুয়ান্নাস হচ্ছে বাইজা, আলিফে মামদুদা এটা হচ্ছে, ঠিক আছে, আলিফে মামদুদা। তো এইটা হচ্ছে কি, হ্যাঁ, সাদা কাপড়গুলো, হ্যাঁ, আল্লাহ তাবিদা লম্বা গাছগুলো, এটা হচ্ছে তার অর্থ। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে মাউসুফ সিফাতের মধ্যে পার্থক্য, মাউসুফটা যদি জামা হয় সিফাতটাও জামা হবে, বা শর্ত ইয়েকে গায়ের জাবিল উকুল যদি হয়ে যায়, বাই চান্স যদি কোনো মাউসুফ, তাহলে তার সিফাতটা হবে ওয়াহিদ মুআন্নাস, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে কয়েকটা উদাহরণ আমরা পড়ি, যেমন আল বুস্তান, আল জামিলু, সুন্দর বাগানটি। তাহলে আমরা একটা জানি যে মারিফা বা নাকিরার মধ্যে পার্থক্য কি। যেমন ধরেন বুস্তানুন, সরি, বুস্তানুন মানে একটি বাগান, এর অর্থ হবে এরকম। নাকিরার অর্থ হবে কি, একটি দিয়ে অর্থ হবে, বা একজন মানুষ হলে একজন বলবো, যেমন রাজুলুন, একজন মানুষ। কিন্তু যদি এর মধ্যে যদি আলিফ লাম যুক্ত হয়, নির্দিষ্ট হয়ে গেল, মারিফা হয়ে গেল, তাহলে এখন এর অর্থ হবে বাগানটি। তা যখন আমরা এর অর্থ করব বাংলাতে, এটা কথা মনে রাখবেন, বাংলাতে কিন্তু সিফাত যে আছে, সিফাতটা আগে বসে। সিফাত কি বসে? মানে অ্যাডজেক্টিভটা, যে বিশেষণ যেটা আছে, বিশেষ্য পদের যে বিশেষণটা, ওটা আগে ব্যবহার হয়, ঠিক আছে, মাউসুল সিফাতের ক্ষেত্রে। আর বিশেষ্য পদ যেটা মানে মওসুফ, সে কিন্তু পরে পরে বসবে বাংলার ক্ষেত্রে। যেমন ধরে নেন একটি, মানে এই যে সুন্দর বাগানটি, এটা তাই না, সুন্দর বাগানটি। তো এখানে সুন্দর যে আছে, সুন্দর বাগানটি, বাগানটি, এই সুন্দর যে আছে এখানে, সুন্দর বাগানটি, এই সুন্দর শব্দটি কি সিফাত, মানে অ্যাডজেক্টিভ, যাকে বলে বিশেষণ পদ।
বিশেষ্য পদ নয়, বিশেষ্য পদের বিশেষণ এটা হচ্ছে, ঠিক আছে। বিশেষ্য পদ হচ্ছে কি বাগান। তাহলে এই যে বাগানের যে সুন্দর যে একটা বর্ণনা দিচ্ছে, তো এটা হচ্ছে কি সিফাত। তো আরবিতে সিফাত আসবে পরে, এটা কথা মনে রাখবেন, আরবিতে সিফাত আসবে পরে, কিন্তু উর্দুতে, বাংলাতে, ইংরেজিতে সিফাতটা আগে আসবে, অ্যাডজেক্টিভটা আগে আসবে। যেমন ধরে নেন, এটার যদি এখন আমি যদি ইংরেজি করি, দ্য বিউটিফুল, দ্য বিউটিফুল গার্ডেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এন্ড এটা হচ্ছে তার মৌসুফ। তো এটা হচ্ছে কি তার উদাহরণ, আল ওয়ারাকুন নাইমু, নরম পাতাটি, আল ওয়ারাকু আর নাইমু, নরম পাতাটি। আর যদি এটা জামা করি আমি, আল আওরাকু আর নাইমাতু, তাহলে নরম পাতাগুলো, এভাবে আমাকে অর্থ করতে হবে। আর আমি যদি এখানে আল আল ওয়ারাক থেকে আল হটিয়ে দিই এবং আল নাইম থেকে আলিফ লাম হটিয়ে দিই, তাহলে হবে ওয়ারাকুন নাইমুন, মানে একটি নরম পাতা। কালামুন সামিনুন, একটি মূল্যবান পেন। ওয়ান, হ্যাঁ, সামিনুন মানে মূল্যবান, এক্সপেন্সিভ যাকে বলে ইংরেজিতে এক্সপেন্সিভ, ওয়ান এন এক্সপেন্সিভ পেন। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, তো এটা হচ্ছে নাকেরা। তো এখানে আমরা যদি দেখি, লক্ষ্য করি, তাহলে এখানে আমরা চারটা জিনিস পাবো। এরাব পাবো, তার কি এরাব পাবো, এরাবে আছে কি রাফা, এটা ওয়াহিদ, এটাও ওয়াহিদ, মুজাক্কার মুজাক্কার, সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার, মানে বোঝা গেল। আল হোসনুল আখদারু, সেম, সবুজ গাছের ডাল, সবুজ গাছের ডালটি। সাবুন রাখিসুন, সস্তা একটি কাপড়। হ্যাঁ, কাপড়টি সস্তা যদি আমি বলি, এখন এর অর্থ কাপড়টি সস্তা, তাহলে কিন্তু এটা হবে না মওসুফ সিফাত, ওটা কিন্তু মুক্তাদা খাবার হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, মুক্তাদা খাবার মিলে কিন্তু একটা সেন্টেন্স হয়ে যায়, একটা সেন্টেন্স হয়ে যায়, জুমলা ইসমিয়া হয়। কিন্তু শুধু মওসুফ সিফাত মিলে সেন্টেন্স হয় না। মওসুফ সিফাত হচ্ছে একটা সেন্টেন্সের পার্ট, নট এ সেন্টেন্স, নট এ জুমলা, নট এ কালাম। আর রিদাউল খাসিন মানে হচ্ছে চাদর, মানে মানে চাদর, ঠিক আছে। রিদাউল খাসিন মানে হচ্ছে চাদর, খসখসে পোশাক বা চাদর। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে এখানে অনেকগুলো মওসুফ সিফাতের উদাহরণ আমি দিতে পারবো, যেমন আল হুসনুল আখদারু, সবুজ ডাল, আল ওয়ারাকুন নাইমু, নরম কাগজ, তাওবুন রাখিসুন, সস্তা পোশাক। হ্যাঁ, তারপর কালামুন সামিনুন, দামি কলম, আর রিদাউল খাসিন, খসখসে চাদর, আল মাউল আদবু, মিষ্টি পানি, আল হাওয়াউল বারিদু, ঠান্ডা বাতাস, আল ওয়ালাদুল মুজতাহিদু, পরিশ্রমী ছেলে। তারপর আল খতিবু মুকাররুন, বক্তা যিনি সিদ্ধান্ত নিয়েছেন, মানে এমন বক্তা। এটা হচ্ছে মওসুফ সিফাত নয়, এটা হচ্ছে মুবতাদা খবর। আর শাজারাতু তাবিলাতু, শাজারাত তো হয় না, আল আশজার হবে, আর তাবিলাতু লম্বা গাছগুলো, আল আশজার আর তাবিলা, আল আশজার আর তাবিলা, এগুলো হচ্ছে সব মওসুফ সিফাতের উদাহরণ। তো আজকে আমরা শুধুমাত্র ওয়াহিদ ওয়াহিদটা পড়বো, ওয়াহিদ এবং ওয়াহিদ পড়বো। অর্থাৎ মওসুফ যদি ওয়াহিদ হয়, তার তার সিফাতও ওয়াহিদ হবে, মওসুফ যদি মুজাক্কার হয়, তার সিফাত মুজাক্কার হবে। তা আজকে আমরা ওয়াহিদ, মুজাক্কার এবং মারিফা নাকিরা মিক্স পড়তেছি, ঠিক আছে। এরপরে আমরা ওয়াহিদ তাসনিয়া পড়বো, সাথে সাথে আমরা মুআন্নাসও পড়বো, ওগুলো আলাদা আলাদা উদাহরণ আসবে। হ্যাঁ, তাহলে এটা বোঝা গেল যে মাউসুফ যেমন হবে, তার সিফাতও তেমন হবে। এবং অর্থটা যখন আমরা করব মাউসুফ সিফাতের, তখন আমরা আগে সিফাতটা আগে, মানে সিফাতটা আগে নিয়ে আসবো, পরে মৌসুফ নিয়ে আসবো বাংলাতে। আরবিতে আগে মৌসুফ আসবে, তারপরে সিফাত আসবে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি মনে করেন, একটা উদাহরণ দিই, তার খুব স্পষ্ট বুঝতে পারবেন। যে এখানে যেমন ধরে নেন ওয়ালাদুন আছে, ওয়ালাদুন সালিহুন বা হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মওসুফ সিফাত। ওয়ালাদুন জালিসুন মানে একজন বসা বালক। হ্যাঁ, হ্যাঁ, তো এটা হচ্ছে মওসুফ সিফাত। এখন যদি মনে করেন কোনো ব্যক্তি যদি এটাকে মওসুফ মারিফা করে, আল ওয়ালাদু আস সালিহু, হ্যাঁ, সৎ সন্তানটি, হ্যাঁ, সৎ বালকটি। এই আল ওয়ালাদু আল জালিসু, আল ওয়ালাদু আল জালিসু। হ্যাঁ, আর এটাকে যদি কোনো ব্যক্তি এখন মনে করে যে আমি মানে আল ওয়ালাদু সালিহুন করব, আল ওয়ালাদু সালিহুন, তাহলে কিন্তু এটা মারিফা নাকিরা, মানে মওসুফ সিফাত থাকবে না। এটা এটা হয়ে গেল কি, সালিহটা হচ্ছে নাকিরা, এটা হচ্ছে কি মারিফা, মারিফা। তাহলে এটা মুক্তাদা খবর হয়ে যাবে। কারণ মুক্তাদার খবরের মধ্যে পার্থক্য হচ্ছে যে মুক্তাদা অলওয়েজ কি হয়, মারিফা হবে, আর তার খাবারটা হবে নাকিরা। এটা হচ্ছে মুক্তাদা খবরের মধ্যে পার্থক্য। মুক্তাদা খবর মিলে একটা জুমলা তৈরি হয়, জুমলা ইসমিয়া। কিন্তু মাউসুফ সিফাতের মধ্যে যদি থাকে, মাউসুফ সিফাত মিলে কিন্তু জুমলা হবে না, বরং একটা জুমলার জুজ বা জুমলার একটা পার্ট হবে। তো এতটুকু বোঝার ছিল। তো
তো বন্ধুরা শুনেন, ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকলো। আপনারা যদি মাউসুল সিফাত ভালো করে বুঝতে পারেন তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো আমার এই ভিডিওটি আজকের। তো মাউসুল সিফাতের কয়েকটি আমি সেন্টেন্স তৈরি করছি, আজকে আমরা শুধুমাত্র পড়বো ওয়াহিদ। হ্যাঁ, সেন্টেন্সটির মধ্যে মানে ওয়াহিদ হবে আর কি হবে, মুজাক্কার হবে, বাকি তো মারিফা নাকরা তো থাকবেই। হ্যাঁ, তো ওয়াহিদ আর এরপরে আমরা তাসনিয়া পড়বো, তারপরে মুআন্নাস পড়বো। হ্যাঁ, তো এই যে ওয়াহিদ, ধরে নেন কুবুন, কুবুন, কুবুন মানে একটা পিয়ালা, কুবুন সামিনুন একটা এক্সপেন্সিভ প্লেট বা কাপ, ঠিক আছে। তো এটাকে আবার যদি আমি করি মারিফা করি তাহলে কুবু আসসামিন হবে। এবার আত-তালিব মানে হচ্ছে স্টুডেন্ট, তাহলে এখন বলবো কি আত-তালিবু আল-লাইবু। হ্যাঁ, খিলাড়ি স্টুডেন্ট ছাত্রটি, ঠিক আছে। এবার ফেলার স্টুডেন্ট, ফেলার মানে পরীক্ষা ফেল করে, তাহলে আত-তালিবু আর-রাসিবু মানে ফেলার স্টুডেন্ট। আর যদি বলি একজন ফেলার স্টুডেন্ট তাহলে তালিবুন রাসিবুন, ঠিক আছে। এরকম করে তৈরি করতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগে থাকলো, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।